এর মুসা আলাইহিস সালাম বয়া বয়া খেলা করে রে। আমি বুঝানোর জন্য কথাটা একটু বলে যাই, বাবারা শোনো। মুসা নবী খেলা করে, ছোট্ট মানুষ। ফিরাউন রাজ দরবার থেকে এসে দেখে রে মুসাকে দেখতে অনেক সুন্দর, চেহারা সুরত অনেক ভালো। খেলা করে মুসা নবীকে ধরে যখন একটা চুমা লাগায়া দিচ্ছে, বাবারা আমার বোঝানোর জন্য কথাটা একটু বলে যায়। মুসা নবীরে যখন চুমা লাগায়া দিছে, মুসা নবী অযুবক শুনে নাও, এই বাম হাত দিয়া ঘাটটা ধরেছে, ডান হাত দিয়ে একটা থাপ্পড় লাগা দিছে মুসা নবীর। মুসা নবী ফিরাউনের গালে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। যেমনি শাহজালাল এসে গোরগোবিন্দরে চিরতরে বিদায় করে দিছে, যেমনি খাজা ফরিদপুরি এসে ওই ফরিদপুরের জমিনে জমিদার বাবুদেরকে বিদায় করে দিয়েছে। জোরে জোরে বলো মারহাবা। তদ্রুপ বাবারা বুঝানোর জন্য একটু নবীদের কথাগুলো বললে আপনাদের মজা লাগবে আলোচনার মধ্যে। আমি ঢুকে যাই বাবারা আমার। মুসা আলাইহিস সালামকে যখন থাপ্পড় লাগায় দিছে মুসা নবী, ফেরাউন ডাক দেখে আসিয়া রে, নিশ্চিত আমার শত্রু, আমার নিশ্চিত আর বুঝতে বাকি নাই, কারণ এত জোরে থাপ্পড় লাগাইছে 5টা আঙ্গুলের দাগ মুসলমান ফিরাউনের গালের মধ্যে লেগে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, ফিরাউন ডাক দেখা, হামান রে কই রে, আয় আয়। ওরে আমার পীর রে এইরকম উঠানোর জন্য, এরে মুসলমান শাহজালালকে বিতাড়িত করার জন্য কতই না চেষ্টা করেছিল গোরগোবিন্দ, পারে নাই। খাজা ফরিদপুরীকে বিতাড়িত করার জন্য কত হুজুর, কত মৌলবী, কত মুন্সিরা লেগেছিল। আমার বাবা জান বলতো আল্লাহ আল্লাহ রাসূল আমাকে পাঠাইছে এখানে, পৃথিবীর কোন শক্তি নাই এখান থেকে বিতাড়িত করা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। প্রেমনালে জলে মরি, প্রেমনালে জলে মরি, ওহে রব্বানা আমি যারো প্রেমে পাগল সে তো মদিনায়। বলেন আমি যারি প্রেমে পাগল সে তো। মন পাখি তুই যারে উড়ে, বল যায় আমার নবীজি রে, ওই মায়ার নবীর প্রেমে পাগল, দয়াল নবীর প্রেমে পাগল আমরা হইলাম দেওয়ানা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনায়। বলো আমি যারি, একটু মহব্বতে বলেন আমি যারি প্রেমে পাগল সে তো মদিনায়। প্রেমনালে জলে মরি, প্রেমনালে জলে মরি, ওহে রব্বানা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনায়। বলো আমি যারি প্রেমে পাগল। ওরে প্রেমিক বিনে প্রেমিকার শান বোঝে না কেউ রে, মুসা নবী দিছে থাপ্পড় লাগায়া ফিরাউনের গালে। ফিরাউনকে হামান রে, আয় আয়, শত্রু আমার ঘরের মধ্যে রে, শত্রু আমার ঘরের মধ্যে।
বিবি আসিয়া কয় স্বামী রে, আপনি কি পাগলামি করেন? এত পাগলামি করেন কেন? কারণ এত বালক, ছোট্ট বালক বুঝতে পারে নাই আপনার গালে থাপ্পড় লাগাইছে। পরে কেউ বলে দাড়ি ধরে থাপ্পড় লাগাইছে, কেউ কয় কান ধরে থাপ্পড় লাগাইছে, কেউ কয় ঘাড়ের মধ্যে ধরছে, আবার কেউ কয় এক হাত ধরে আর হাত দিয়ে থাপ্পড় লাগাইছে। ও মুসলমান, ফিরআউন কাসিয়া রে, ওই যে যদি না বুঝবে তাকায় দেখো 5টা আঙ্গুলের থাপ আমার লাইগা গেছে। আসিয়া কয় স্বামী আপনি না খোদা, আপনারা যদি মানুষ যদি জানে ছোট্ট বালকে পিটাইছে, আপনার খোদাগিরি চলে যাবে রে। আপনি হলেন খোদা, কেমন খোদা? এই বালককে আপনারা পিটাইছে, এই কথা যদি মানুষ জানতে পারে আপনার ইজ্জত চলে যাবে। ফিরআউন কয় না রে বিবি না, থাপ্পড়টা তো খুব জোরে লাগাইছে। এরে আমার দেখো কাই মুখের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বয়া গেছে। এরে আসিয়া বলে, আসিয়া অনুনয় বিনয় করলেন। ফিরআউন কোনো কিছুই শুনে না। কয় হামান রে তাড়াতাড়ি আন, তরবারি আন, এই বালকই বড় হইয়া নবী মুসা হবে রে। আমার শত্রু ঘরের মধ্যে এর সিধ বিদায় করে দিতে হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হামান কয় হুজুর এই বালকটাকে পরীক্ষা করি আমরা। বলে কেমনে পরীক্ষা করবি? এক পাতিলের মধ্যে রাখো সুগন্ধি ফুল বা স্বর্ণ, আর এক পাতিলের মধ্যে রাখো মুসলমান কি রাখো? আগুন রাখো। এই বালক যদি আগুনের মধ্যে হাত দেয় তাহলে মনে করব এই বালক আপনার সিন এমনি মেরেছে, বুঝে নেয়। আর যদি ফুলের মধ্যে হাত দেয়, এই স্বর্ণ রূহ মুসলমান স্বর্ণ জহরের মধ্যে যদি হাত দেয়, তার মানে ওই বালক বুঝে শুনে আপনারে মারছে। এখন ফিরআউন কি করলেন? মুসা নবী বালকের সামনে, ছোট্ট বালকের সামনে দিয়ে রাখলেন এক পাতিলের মধ্যে স্বর্ণ অলংকার, আর একটা পাতিলের মধ্যে দিলেন আগুন। মুসা নবী আস্তে আস্তে যায়, যখন স্বর্ণের দিকে যায়, আসিয়া ডাকতে বলে রব্বি কারীম, হে রব্বি কারীম, আমার অনেকগুলো সন্তানকে ফিরআউন দুনিয়া থেকে বিদায় করে দিছে রে। আমার কলিজার টুকরা সন্তানদের আগুনের মধ্যে ফুড়ায়া ফুড়ায়া শেষ করে দিছে। কোনদিন তোমার কাছে ফরিয়াদ করি নাই। আজকে আমি যার মুখের দিকে তাকাইলে শান্তি পায়, যার মুখের দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যায়, যার মুখের দিকে তাকাইলে আল্লাহ তোমার ভয় তোমার মহব্বত পয়দা হয়ে যায়। নির্ঘাত এই বালক আল্লাহর নবী মূসা, তুমি তারে দয়া করে আগুনের মধ্যে হাত দিয়াও, ওই জওর স্বর্ণ জওরের মধ্যে হাত ঢুকায়ও না। ওরে মুসলমান, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হাতটা নিয়া ওরে মুসলমান গুটি গুটি পায়া যাইয়া মুসা নবী আগুনের মধ্যে হাত দিয়া রে একখানে আগুনের আঙ্গার গালের মধ্যে দিয়া খাওয়া শুরু করেছে। দৌড়ই যাইয়া আসিয়া ডাক দেখায় স্বামী রে, ও স্বামী আপনি দেখছেন নি? ও আমার প্রাণের প্রিয় স্বামী, দেখছেন নি? আমি বলেছিলাম বালক বুঝতে পারে নাই, এই কারণে আপনাকে মারছে। আসিয়া কয়, ফিরআউন কয় না রে বিবি না, মারির ধারণ তো ভালো না। ও যদি না বুঝাই মারবে, এত জোরে মারছে 5টা আঙ্গুলের ছাপ লেগে আছে। ও যুবক বন্ধুরা শুনে নাও, এরে মুসলমান, আসিয়া কয় স্বামী রে, দৌড়াই যাইয়া হাত থেকে আফগান মুসা নবীকে কোলে নিয়ে আঙ্গুল হাত থেকে আগুন খানা ফেলে দিলেন। তত সময় মুসা নবীর জিবলাত মুসলমান পুড়ে গেল, হাত কিছুটা পুড়ে গেল। মুসা নবী নবুয়াতের পরে মুসলমান তুতলা কথা বলতেন, এই জন্য মুসা নবী দোয়া করেছিলেন রব্বি কারীম
আমার তুতলা ছেড়ে দাও, না হয় আমার ভাই বড় ভাই হারুনকে তুমি নবুয়তি দাও। একসঙ্গে দুজন নবী হয়েছিল, দুইজন যুবক পৃথিবীর মধ্যে একসাথে দুইজন নবী পৃথিবীর মধ্যে আগমন করেছিল। হলো একজন হলো বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম, আর ছোট ভাই হলো হযরত মূসা আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে আর দুইজন একসাথে নবী হন নাই, কারণ এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম হারুন আলাইহিস সালামকে নবুয়তি দান করেছিল এই কারণে, যাতে মূসা নবীর তুতলা যদি সেরে যায় ওই অতীত ভুলে যাবে। কারণ মানুষের হাতে ইতিহাস লেখা থাকবে মূসা নবী আগুন খেয়েছিল, আগুন ধরেছিল, এই ইতিহাস যেন চিরদিন বিরাল হয়ে থাকে। এই জন্য রব্বে কারীম তার দোয়া কবুল করে আপন ভাইকে নবুয়তি দান করেছিল। জোরে জোরে বলেন না মারহাবা। এরা মুসলমান শোনো, রব্বুল আলামিন ঠিক একই রকম মুসলমান শোনো 360 জন আউলিয়া নিয়ে শাহজালাল ইয়ামানি যখন আসলো কোথায়, সিলেটের জমিনে। গোরগোবিন্দ ঘোষণা করে দিল এই জমিনের মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না। এর মুসলমান নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব জাহাজ বন্ধ করে দিলেন। এ সিলেটের বাবারা শোন, যে তলি আল্লাহর জীবনী আমাকে দিয়েছে, আমার বিশ্বলির জীবনী আমি বলবো, আগে তোমাদের বাড়ির পীর সাহেবের নামটা বলে যায়। বাবারে জগৎ বিখ্যাত যিনি অলি, ও আমার বাবারা আমার শুনে নাও, শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়া সুরমা নদীর কিনারায় আসলেন। যখন কিনারায় দাঁড়ায়া দেখে নদী পথে নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, আল্লাহ ডাক দেখায়, ও শাহজালাল তোরা তো পাঠাইছে সিলেটের জমিনে ইসলামের ধারক বাহক করে, বইয়া থাকলে চলবে না, দাঁড়াই থাকলে চলবে না, এই নদী পার হয়ে যেতেও পারে। শাহজালাল কাল্লা আমি কেমনে পার হব, আমার কাছে কোনো নৌকা নাই, সে কোনায় পার হব কেমনে? আল্লাহ কয়, সবচেয়ে বড় নৌকা দান করেছি আমি তোরে, তোরে গাড়ি আসে যাই নামাজ বিছায়া দাও নদীর মধ্যে। ওরে মুসলমান, সুরমা নদীর কিনারায় যাইয়া যখন ফেলে দিছেন নদীর মধ্যে যায় নামাজটা, একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া পার হয়েছিল যাই নামাজে ভর করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পারবানি এখন মৌলবীরা কত কথা কয়, মাঝে মাঝে হাস আসে। শাহজালাল ইয়ামানি যে কেমনে ইসলাম প্রচার করলো, এই যে গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি রানছে, এর একটা হাকিকত আছে, যারাও দাঁড়াও। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, বাবারা আমার মূসা নবী বড় হইলেন, উনি যাইতেছিলেন, হঠাৎ করে ডাকে ফিরআউনের দরবারে বাবুর্চি কারুন, নাম কি? কারুন, মুসলমান কারুন হলো। ও মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার শোনো, উনি রাস্তা দিয়ে উনি ফিরআউনের ওই বাবুর্চি ছিল একটু তেরা মানুষ, এই জগতের মধ্যে খুব হ্যান্ডজাম বাদাইতো, কারণ ফিরআউনের দপ্তরের কি ছিল, বাবুর্চি একটু দাম বেশি, আমাদের এমপির বডিগার্ডের দাম বেশি, মন্ত্রীর বডিগার্ডের দাম বেশি। আর ওদিকে মুসলমান, ও মুসলমান শুনে নাও, ওই আরেক গোত্রের নাম ছিল, ও যুবক আর একজন মানুষ ছিল মুসলমান শোনো, এই সামুরা, নাম কি? ফিরআউনের বাবুর্চি হলো কারুন। আর মুসলমান তৎকালীন জামানায় ওই কুরাইশদের একজন ব্যক্তি, তার নাম ছিল সামুরা। সামুরা ছিল গরিব মানুষ, কাঠ কেটে জীবন যাপন করত। কারণ পথের মধ্যে জোর করে কাঠগুলো ছিনায় নিয়ে যেতে চায়, কারণ গালাগালি শুরু করলেন, জোর করে নিয়ে যায়। সামুরাও কম না, সামুরা কাঠগুলো জোরে রাখলেন, আমি বিনা পারিশ্রমিকে তোমার দিব না, এত কষ্ট করে আনছি। এমন সময় মুসলমান মূসা নবীর সামনে হাজির হয়ে গেল। মূসা নবী হাজির হইয়া সামুরাকে বলে, সামুরা রে কি হয়েছে? কয়, দেখেন না হুজুর, এই যে আপনাদের কারণ, এই যে ফিরআউনের দরবারের বাবুর্চি, এই যে বাবুর্চি আইসা আমার জোর করে কাঠগুলো নিয়ে যায়,
কোনো কথাই শোনে না, গায়ে যার বল বেশি, এখন এমপির বল বেশি, মন্ত্রীর বল বেশি, এদের দাপট খাটায় সামসারা। বড় বড় নেতাদের যত সামসা আছে, এই সামসাগুলো সমাজটারে বেশি নষ্ট করে, দলের ভাবমূর্তি নষ্ট করে এই সামসাগুলো। জোরে বলেন ঠিক কি না? এই সামসাদের কারণে চেয়ারম্যানের দুর্নাম, সামসাদের কারণে এমপির দুর্নাম, সামসাদের কারণে এমপি মন্ত্রীদের দুর্নাম। জোরে বলেন ঠিক কিনা? এই যে দুর্নাম করতে শুনতেছেন তো কি অবস্থায় চলতেছে। এই সামসাগুলো এখনো গদিতে যায় নেই, তাই যে লিকসা শুরু করছে, মনে হচ্ছে আগামীতে যে আমাদের কি অবস্থা হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, সামুরাকে এর কারণ দে বলে, কারণ সামুরা গরিব মানুষ, তুমি জোর করে খড়িগুলো লয়ে যাও। এর কারণ তখন সামুরার দিকে একটু রাগান্বিত হয়ে মুসলমান রাগান্বিত হয়ে তাকাইলেন। যখন মুসা নবী কয় তুমি রাগান্বিত হও কেন রে? কারণ জোর করে নেও। উনি মুসা নবীর একটু গালি দিলেন, আর মুসা নবী জোরে একটা থাপ্পড় লাগায় দিছে, একটা ঘাই মারছে। এক ঘাইতি ওরে মুসলমান কারুনের মৃত্যু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কারুনের মৃত্যু হয়ে গেল। সামুরা তারা আছে। মুসা নবী দু হাত তুলে ডাক দে বলে, রব্বি কারীম, আমি এ কি করলাম? মানুষ হত্যা করা মহাপাপ, সেই পাপের কাজটা আমি করলাম। ওরে মুসা নবী কেমন করে ডাক দে বলে, আল্লাহ তোমার নবী ছিল মুসলমান। শোনো, ও কোথা দোমানি ওয়াসাল্লাম, উনি দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরে মুসলমান শুনে নাও, মুসা নবী ডাকতে বলে, রব্বে কারীম, আরে তোমার হুকুম আমি অমান্য করলাম, আমি একটা মানুষ হত্যা করে ফেললাম রে। আরে মুসলমান, সামুরা কয়, হুজুর কি করলেন? আপনি মানুষ হত্যা করে ফেললেন। এদিকে লোকজন, রাজ দরবার থেকে লোকজন আনাগোনা করা শুরু করল। মুসলমান মুসা নবী কয়, সামুরারে পালা, কারণ লোকজনে যদি দেখে ফেলে তোরও ফাঁসি হবে, আমারও ফাঁসি হবে। দুজনে পালায়া চলে গেল মুসলমান। এবার মুসা নবী বাড়িতে গেলেন, আর মুসলমান সামুরাও চলে গেলেন। আবার কিছুদিন যাইতে যাইতে হঠাৎ করে মুসলমান শুনে নাও, হঠাৎ করে ও যুবক, ওই মুসলমান সামুরার সাথে বাজারে দেখে মুসলমান কীর্তি গোষ্ঠীর কিছু লোকজনের ঝামেলা। কীর্তিদের মধ্যে, কীর্তিরা ছিল তৎকালীন জামানায় বড় বদমাইশ, এরা খুব খারাপ প্রকৃতির লোক ছিল। তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হলো। মুসা নবী ওই পথ দিয়ে যায়, দেখে সামুরার সঙ্গে কথা কাটাকাটি হয়। ডাকতে বলে, সামুরা রে, তুমি তো আসলেই বিয়াদব, তোমার সাথে কি মানুষের হট্টগোল লেগেই থাকে? মুসা নবী চোখটা গরম করে কয়, সামুরা রে, ও সামুরা, এখান থেকে বেগে যাও, নাই ভালো হবে না। সামুরা কয়, হুজুর আপনি কি কারুনের মতো আমাকেও হত্যা করবেন? এই কথা যখন কৃত্রিম মানুষেরা শুনেছে, সঙ্গে সঙ্গে হট্টগোল না করে এক দাঁড়িয়ে এসে ফিরাউনের দরবারে কয়, হুজুর, আরে আমাদের কারুন, আমাদের বাবুশ্রী কারুনের হত্যাকারীকে পেয়েছি। ফিরআউন কয়, কে হত্যা করেছে? কয়, কে আবার করবে? মুসা, সে নিজেই হত্যা করেছে। সামুরা তার নিজ মুখে স্বীকার করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এদিকে ফিরআউন যদিও কাফের, কিন্তু তার নীতিতে অটাল, বিচার ন্যায় বিচার করত। সে যে বিচার হতো ন্যায্য বিচারগুলো করতে ফিরআউন বলে, মুসারে ধরে নিয়ে আসো, তাকে হত্যা করা হবে, মুসাকে হত্যা করা হবে। সমস্ত লোকজন যখন মুসা নবীর ধরার জন্য রওনা দিলেন, মুসা নবী আল্লাহর ইলহাম দিয়ে কয়, মুসা রে,
তোমার ধরা পড়লে চলবে না, কারণ আমি আল্লাহ তোমাকে নবুয়তি দান করেছি, কারণ এই জগতের মধ্যে ইসলামের ধারক তোমারে বানাইব। সুতরাং তুমি এখানে বইয়া থাকো না, চলে যাও। ওরে মাদায়া শহরের মধ্যে চলে গেলেন মুসা আলাইহিস সালাম। কোথায়? মাদায়া শহরের মধ্যে চলে গেলেন। লম্বা আলোচনা, যেহেতু লম্বা করতে গেলেই আপনাদের লস হবে। ওলি আল্লাহদের প্রেমের মধ্যে ঢুকতে হবে শুধু বোঝানোর জন্য, রব্বুল আলামিনের এই সম্মান বোঝানোর জন্য কথাগুলো বলে যায়। চলে যাও। কোথায়? ওই মাদায়া শহরের মধ্যে চলে গেলেন। ওখানে যাইয়া মুসা নবী ক্ষুধার্ত অবস্থায় একটা গাছের নিচেই বয়ে আছে। গাছের নিচে বইয়া বইয়া রব্বে কারিমের জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। ও গো আমার দয়াল আল্লাহ, দেখতে বড় মনে আশা, দেখা দিও কঠিন দিনে, এই আশায় বান্দিলাম বাসা। ও হে আমার দয়াল মাওলা লা ইলাহা। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো না। এ দুনিয়ার মুসলমান শোনো শোনো গো, ওই গাছের নিচেই বইয়া বইয়া মুসা নবী রব্বে কারিমের ডাকে রে। ও রব্বে কারিম, আমি কোথায় যাব, কোথায় কি করব বলে দাও। এমন সময় দেখে রে পাশের কূপ থেকে পানি উত্তোলন করে ওই মাদায়ার রাখালেরা তার গরু ছাগলরে খাওয়ায়। এর মধ্যে দুইটা কন্যা গাছের আড়ালে দাঁড়ায় রয়েছে অনেকগুলো বকরি নিয়ে। মুসা নবী যা জিজ্ঞাসা করে, বোন গো তোমরা দাঁড়ায় আছো কেন? কয় কে গো তুমি? ও যুবক তুমি কে গো? বলে আমি তো একজন পথিক। কয় কেন তোমরা কেন দাঁড়ায় রয়েছ? বলে এই মাদায়ের যুবকেরা ছেলেরা তার বকরিদের পানি উত্তোলন করে খাওয়ায়। আমরা মেয়ে মানুষ বিলে আমাদের আগে নিতে দেয় না। আমরা প্রতিদিন, আমার আব্বার কোনো ছেলে নাই, কারণ আমার আব্বা জানের একমাত্র আমরা দুজন কন্যা। এই বকরিগুলো একমাত্র আমার বাবার সম্বল। সারাদিন বকরিগুলো মাঠে মাঠে চড়ায়, আর বিকেল হলে পানি তুলে খাওয়ানোর জন্য আসি। কিন্তু এই পুরুষ মানুষের জন্য, পুরুষ রাখালের জন্য আমরা দুই বোনই সবার পাশে পানি নিয়ে খাওয়া। এর ডাকতে বলে, মারে মেয়েরা শোনো, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। এবার মুসা আলাইহিস সালাম দেখতে শুনে চমড়ান কূপের কাছে যায়, সবাইকে সরিয়ে দিয়ে পানি উত্তোলন করলেন। পানি খাওয়ায়া ওই মেয়েদের বকরিগুলোর পানি পান করাইলেন। এবার মেয়েরা হাসতে হাসতে খুশি হইয়া ডাক দেবার, আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান করো। এই যুবকের ওসিলায় আজকে সকাল সকাল বকরিগুলোরে পানি পান করায়া বাড়ি যেতে পারতেছি। এবার মেয়ে দুটি বাড়িতে চলে গেলেন। এবার মুসলমান শোনো নাও, শুনে নাও, এই মেয়ে দুটো ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মেয়ে দুটো ছিল নবী কন্যা হযরত শুআয়ব আলাইহিস সালাম। ওই মাদায়া শহরের মধ্যে তার বাড়ি ছিল, ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু বুড়া বয়সে দুইটা মেয়ে হয়েছে, কোনো ছেলে ছিল না। মেয়ে দুটিকে ডাক দে বলে, মা রে
প্রতিদিন তো বকরিগুলো পানি খাওয়ায় আনতে দেরি হয়ে যায়, আজকে এত ফস করে আসলা কেমনে? কয় বাবা গো, এই মাদায়ের জমিনে একজন যুবক আসছে, সে আমাদেরকে সাহায্য করেছে, আজকে সব রাখালরে দূরে ফেলায়া সরাই দিয়া আমাদের বকরিদের আগে পানি পান করাইছে, এই জন্য আমরা আগে আগে বাড়ি ফিরেছি। জোরে বলেন মারহাবা। ডাকতে বলে বাবা, আমাদের তো কোনো ভাই নাই, আমাদের যদি ওই যুবকটাকে যদি আমাদের বাড়ির কাজের জন্য বকরি লালন পালন করার জন্য রাখেন, কথাটা কোন জায়গা বলে বুঝে নিয়েন গো। শুধু মুসা নবী নয়, অধিকাংশ নবী বকরি বিচরণ করেছে। আমার বাবা জিন্দা বাবা খাজা বাবা দীর্ঘ 30টা বছর তার পীরের দরবারে বকরি লালন পালন করেছে। কোথায় রে বাবা? ওলিদের দপ্তরে জগৎ শ্রেষ্ঠ ওলি আমার দয়াল বাবা জান বকরি পালন করেছে, কারণ দয়াল নবী বকরি চড়াইছে, সেই গুণে গুণান্বিত আমার দয়াল বাবা জান। আমি কথাটা বুঝাইতে পারছি না রে বাবা ঠিক মতো, যদি বিস্তারিত বলতে যাই সময় লাগবে। আদম নবী বকরি চড়াইছে, ঈসা মুসা যত নবী আছে সব নবীগুলো বকরি বিচারণ করাইছে, আর আমার নবীও বকরি বিচারণ করেছে। আর সে জামানার কামেল আমার দয়াল বাবা খাজা বাবা, এই পৃথিবীর মধ্যে বকরি রাখাল ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তুমি সে জামানার আউলিয়া, তুমি সে জামানার আউলিয়া, কল শিরোমণি বাবা মহলা আনা বলো আউলিয়া কল শিরোমণি বাবা মহ। একটু সাউন্ড বাড়াও। এর যুগের শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া কল শিরোমণি বাবা মহলা, তোমার মতো এমন দরদি বাবা, তোমার মতো এমন দরদি পাইলাম না আর খুঁজিয়া, ভালো পাইলাম না আর খুঁজিয়া বাবা মা ওলানা বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ। এ জাকের ভাইরা জোরে জোরে, ওরে যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া কল শিরোমণি মহলানা, তুমি আউলিয়া কল শিরোমণি মওলা। ওরে জাকরান্দার জান জাকরান্দার দরদি বাবা, হয় না তোমার তুলনা বাজানয় না না বাবা মওলানা, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ। রে আউলিয়া কল শিরোমণি মওলানা, বলো আউলিয়া কল শিরোমণি মওলানা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কারণ এমন পীরের মুরিদ হইলাম যিনি বকরি চড়াইল গো। বলতেছিলাম যে কথা, শুআয়ব আলাইহিস সালামের কন্যা দুটি ডাকতে বলে বাবা, আমাদের তো কোনো ভাই নাই, আর পুরুষটাও দেখতে শুনতে অনেক বালা, গায়ে বল আছে গো বাবা, যদি এরে রাখাল আমাদের রাখাল করে নেওয়া যায়, তাহলে আমাদের তো বকরিগুলোর পানি পান করাতে আর কষ্ট হবে না। শুআয়ব আলাইহিস সালাম বলে মা গো, আগামীকাল তার সঙ্গে করে নিয়ে আসবা যদি পাও। পরের দিন দুই বোনই চলে গেলেন, যাইয়া মুসলমান শুনে নাও, শুআয়ব আলাইহিস সালামের কন্যা দুটি মুসা নবীর কাছে যা ডাকতে বলে, যুবক যুবক রে, আমার আব্বা জান তোমারে ডাকছে, যদি তুমি মনে না কিছু করো আমার বাবা তোমাকে তলব করছে, যেতে হবে।
কারণ তুমি আমার বাবার কাছে যদি যাও তাহলে তুমি নিরাপদে থাকবা, শান্তিতে থাকবা, ভালো খাইতে পারবা। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, হারে এই মাদায়া শহরের মধ্যে আমার আপন বলতেও কেউ নাই, এখন আমি যাব কোথায়? খাওয়ার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, এখন আমিও ফেরোয়ারি, কি করা যাবে? মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। আর মুসার মুসলমান শুআয়ব কন্যা সফরা উনি আগে আগে রওনা দিলেন, আর পিছে ছোট বোন মাঝখানে। মুসা আলাইহিস সালাম বাড়ি সিনায় নিয়ে যায়। মুসা নবী ডাক দে বলে, বোনরে দাঁড়াও। কয় কেন? কয় আমি কোনো মেয়ের পিছে হাঁটতে পারবো না, তোমরা যেহেতু মেয়ে মানুষ, আমি আগে যাব, তোমরা পিছে আসো। সফরা কয়, ও যুবক, তুমি তো আমাদের বাড়ি চিনবা না, কারণ আমার বাড়ি তো তুমি চেনো না, আমি তোমাকে চিনিয়ে নিয়ে যাই। সফরা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ডাক দে কয়, ও বোন শোনো, তুমি কি করো, যদি আমি ভুল পথে যাই আমাকে ডান বাম বলে দিবা, কিন্তু আমি পুরুষ মানুষ, তোমার আগে থাকবো, কোনো মেয়ে আমার আগে থাকবে না। আমার বাবারা আমার গভীর মনোযোগ বোঝার অনেক কিছু আছে রে বাবা, এত কিছু ব্যাঙ্গে বলা যাবে না, কারণ আমরা তো এখন মহিলাদের পিছে দৌড়ানো শুরু করেছি, এই জন্য সর্বনাশ ডেকে আনছি। ধরে বলেন ঠিক কিনা? এরে মুসা নবী ডাক দেখো, মেরা রে, তোমরা আগে বা পিছে যাও, আমি আগে। এবার চলে গেলেন মুসা আলাইহিস সালাম, মুসলমান শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলেন। যা পর মুসা আলাইহিস সালামকে দেখে কৌশল বিনিময় করলেন। শুআয়ব আলাইহিস সালাম তখন বুড়া হয়ে গেছে, বয়স একদম শেষ। এবার শুআয়ব আলাইহিস সালাম যুবককে ডাকতে বলে, যুবক রে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো মুসা, বাবার নাম ইমরান, বাড়ি আমার অমুক জায়গা। এই বিস্তারিত সব বর্ণনা করলেন। মুসলমান শুনে নাও, শুআয়ব আলাইহিস সালাম মেয়েদের কাছে যায়, বলে, মেয়েরা রে, ওই যুবকরে যে রাখাল রাখবো, এর নাই গায়ে বল আছে, তার পানি পান করাতে পারবে, বকরিগুলো লালন পালন করতে পারবে, কিন্তু চরিত্রের গ্যারান্টি দেবে কে? যে তুই বাড়ির মধ্যে দুইটা যুবতী মেয়ে আমার, এই মেয়েরে তোদের পাশে এই যুবতী মেয়ে থাকতে ঘরের মধ্যে আমি কেমনে মুসা আলাইহিস সালামকে রাখি? কয়, বাবা গো, আমাদের মন বলে এই মাদায়া শহরের মধ্যে যদি কোনো আদর্শবান, নীতিবান, চরিত্রবান যদি কোনো ছেলে থাকে, ওই যুবকই আছে গো বাবা। বলে, কেমনে তোমরা বুঝলাম? কয়, বাবা গো, যখন তাকে আগায় আনতে গেলাম আমাদেরকে বললো, মেয়েরা রে, তোমরা পিছে যাও, কারণ আমি আগে যাব। ও মুসলমান, একটা মেয়ে যখন হাত ঢুলায় সামনে দিয়ে পুরুষের সামনে যায়, ওরে মুসলমান, ওই পুরুষের ভিতরে শয়তান বিরাজ করে। মেয়েটার মাথার দিকে নজর, ঘাড়ের দিকে নজর, বডির দিকে নজর, মাস্টার ইবলিস তাকে ছলনা দিয়া অন্যায় পথে নিয়ে যাবে। এই জন্য আব্বাজান, আমাদের বিশ্বাস এই যুবক একটা সরল মানুষ, এই যুবক একটা আল্লাহওয়ালা মানুষ, এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটা মেয়ে তার যুবকের সতীত্বর গ্যারান্টি দিলেন, একা পায়াও কোনো বাজে নজরে তাকায় না। আমরা একা পাইলে আগে সর্বনাশ, তারপর অন্য কাজ। ঠিক কিনা? এমনি এক নবী হয়েছে, কি অবস্থা! এত দূর দূরান্ত থেকে, পাহাড়ি অঞ্চল থেকে মুসা আলাইহিস সালামকে নিয়ে কিছুদিন থাকলো। থাকা পর মুসলমান শুআয়ব আলাইহিস সালাম বড় মেয়ে ডাকতে বলে, মা রে, আমি সিদ্ধান্ত নিছি এই যুবকের সঙ্গে তোমার বিবাহ দিব। সফরা কয়, আব্বা জান, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, কোনো মতামত নাই, কারণ আমি জানি ওই যুবকটা সৎ, চরিত্রবান, এবং ও যে আল্লাহর নবী হবে আমি বুঝতে পেরেছি গো আমার আব্বা। কারণ এই তো দিন হয়ে গেল আমাদের বাড়ির রাখাল কোনোদিন আমাদের মুখের দিকে তাকায় নাই,
কখন আমাদের পিছে হাঁটি নাই, কখন আমাদের দিকে উকি ঝুঁকি মারে নাই রে বাবা। কারণ মুসা আলাইহিস সালাম এত বড় আদর্শবান ছিলেন, যতই বাড়ির ভিতরে থাকতো। আর আমরা হুজুর এখন কোন বাড়ি গেলি উকি ঝুঁকি মারি, কোন দিক নারী আছে, কোন দিক মেয়ে আছে। ও যুবকেরা শুনে নাও, মুসা নবীর মেয়ে মুসলমান শুআয়বের কন্যা, শুআয়ব কন্যা সপরা ডাক দে কাব্বা যাও, দীর্ঘদিন আমাদের বাড়ি ওই রাখাল, খোদার কসম, খোদার কসম দেখি নাই মুসারে আমাদের দিকে টুকি ঝুঁকি মারতে। ওই পাগলটা আসে, মাথা নমনীয় বকরিগুলো তার ঘরের মধ্যে রেখে সারা রাত দেখি মাওলার প্রেমে পাগল পারাপার হয়ে থাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শুআয়ব আলাইহিস সালাম ডাকলেন, মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ও বাবা শোনো, বাবা শোনো। গেলেন তার কাছে, বলে বাবা তুমি আমার বাড়ির বকরিগুলো লালন পালন করো, তুমি যদি চাও স্থায়ীভাবে আমার বাড়িতে থাকতে পারো, আমি তোমাকে রাখার ব্যবস্থা করব। হুজুর কেমনে? আমার মেয়ে সফরাকে তোমার সঙ্গে শাদী দিব। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, কোনো আত্মীয় স্বজনও নাই, কেউ তো নাই, আমারে দেখাশোনা করবে কে? আর নবী কন্যা, এই নবী কন্যা যদি বিয়ে করতে পারি গো, আমার জীবনটাও ধন্য হয়ে যাবে। পরে মুসলমান শুআয়ব আলাইহিস সালাম নিজের কন্যাকে বিবাহ দিলেন। আগেই বলছি অনেক লম্বা ইতিহাস রে বাবা, অত লম্বা দিকে যাব না, কারণ ঘন্টা পার হয়ে যায়। আরো আলোচনা রয়েছে ওলি আল্লাহদের সম্মান। এর শুআয়ব আলাইহিস সালামের কন্যা সফরাকে মুসা আলাইহিস সালাম বিয়ে করলো গো। নবী শুআয়ব আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়তি দান করলো। তৎকালীন জামানার ভিতরে নবী মুসাকে জগৎ বিখ্যাত একজন নবী বানায়া দিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম শোধাও পান কর, সবে মনবে দনা যত না জুরা। আপনারা বুঝবেন, আব্দুল বাবার মুরিদ তারা বুঝবে গান্ডার মধ্য। আমার পীর কেবলা জান বলতেন, আমি বলতেছি আমার মুখ দিয়া, যদিও আমার পীরের শান, জোরে বলেন না। নবী প্রেম শোধা পান কর, সবে মনবে দনা যাত না জু কদা তথ পাবে ধর লাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। মারহাবা বলেন। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, কোথায় রাখলাম শাদী মুবারক হলো, নবুয়তি পাইল, এখানে রেখে একটু তরিকাতের দিকে যায়। আবার যদি সময় পায় আস্তে আস্তে আসবো, কারণ ইতিহাস এখন মুসা নবীর জিন্দেগি নিয়ে আলোচনা করলে এরম 2-4 রাত কেটে যাবে, শুধু মুসা নবীর ইতিহাসগুলো বাইর হয়ে আসবে। এই ফিরাউনের মৃত্যু কিন্তু মুসা নবীর সঙ্গে মুসা আলাইহিস সালামের হাতে হয়েছিল গো। ও যুবক বন্ধুরা শোনো শোনো, আজও যার লাশখানা মিশরের জাদুঘরে রয়েছে, ও যুবক শোনো শোনো, কথাগুলো না বললে বুঝতে পারবে না। ফিরাউন তার দলবল নিয়ে মাদায়ের দুঃখে উত্রওনা হয়ে গেল মুসা নবীকে হত্যা করার জন্য। মুসা নবী আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নীল দরিয়ার কাছে যে দাঁড়ায় গেলেন, সঙ্গে সঙ্গে হাতের লাঠিখানা রব্বুল আলামিন তাকে মুজিজা রাখার লাঠি দান করেছিল। এই লাঠিখানা যখন পানির মধ্যে ফেলে দিছে, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেছে। আল্লাহর ওলিদের জায়নামাজ যেমন নৌকা হয়ে গেছিল, আল্লাহর ও নবীদের লাঠিখানা কিছু সময় সাপ হয়, কিছু সময় নদীর রাস্তা হয়। কারণ পাতা পারে, গাছের পাতা পারে, যেটা দিয়া ফেলে দিলে মুসা নবী যখন ফেলে দিত সাপ হয়ে যাইত, আবার যখন পানির মধ্যে ফেলতো রাস্তা হয়ে যেত। যেমন মুসলমান, ও
ও আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ওলিরা মুসলমান শুনে নাও, কোন আল্লাহর ওলি ঘোড়া মুসলমান সোয়ার হয়েছে, বাগেরে সোয়ার বানাইছে, কোন আল্লাহর ওলি জায়নামাজকে মুসলমান নৌকা বানাইছে, কোন আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে বাতাসকে যানবাহন বানিয়েছে, বাতাসকে বলছে আমাকে নিয়ে যাও, এই জমিন থেকে অন্য জমিনে নিয়ে গেছে, এই ক্ষমতা দান করেছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়ায় লাঠিখানা ফেললো, রাস্তা হয়ে গেল, মুসা নবীর সৈন্যগুলো পার হয়ে গেল, ফিরাউন তার ঘোড়া নিয়া, অনেকগুলো ঘোড়া নিয়া যখন ওই নীল দরিয়ার কাছে দাঁড়াইলেন, ফিরাউন চিন্তা করে, হারে এত বড় নদী কেমনে নৌকা হয়ে রাস্তা হয়ে গেল, কোনো বিপদের রাস্তা হবে নাকি, জাদুর রাস্তা হবে নাকি? ফিরাউনের ঘোড়াগুলো দাঁড়ায় গেছে। আল্লাহ কয় ফিরাউনরে তোরে এমন সাইজ করবো আজকে, দাঁড়া। একটা মহিলা ঘোড়া বানাইয়া, ফিরাউনের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া, আমার বাবারা আমার পুরুষ ঘোড়াটার সামনে একটা মহিলা ঘোড়া এনে যখন দাঁড়াইলেন, ফিরাউনের ঘোড়াটা লাফ মেরে যখন মহিলা ঘোড়ার উপর উঠতে গেছে, আর এক লাফে মাছ দরিয়ার মধ্যে চলে গেছে, আর রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসলমান, সঙ্গে সঙ্গে নদী পানি সঙ্গে সঙ্গে পানিটা আবার সমতল করে দিছে, ফিরাউন ডুবে মারা গেছে। এই দুনিয়ার মধ্যে যারা নারীর পিছা, নারীর চিন্তায় ঢুকবে রে, আমার পীর বলতো বাবা সাবধান সাবধান, হুঁশিয়ার, ওই দাঁতমানিক থেকে হুঁশিয়ার, কারণ এরা তোমাদের আজকে পৃথিবীর মধ্যে যে জাতি ওই মহিলার পাশে চড়ছে, তার পড়ালেখা শেষ, ক্লাস 6-7 যে থেকে লেখাপড়া করে, যখনই প্রেমনগর বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে, ছেলের পড়ালেখা শেষ, মেয়ের পড়ালেখা শেষ। আজকে আমার যুব সমাজ শেষ শুধু নারীর কারণে, জোরে বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের 12টাও বাজছে শুধু নারীর কারণে, জোরে বলেন ঠিক কিনা? আমার হুজুর নিজে ভাই কেবলা জানো বারবার, বাবা ওই দাঁত মানিক থেকে হুঁশিয়ার, দাঁত মানিক থেকে হুঁশিয়ার। হুজুর বলতো, বাবা তোমার দাদারে খাইছে, তোমার নানারে খাইছে, তোমারও খাইব, তোমারও খাইব। মহিলাদের পিছে যারা দৌড়বে তাদের জীবন শেষ। এখনো সময় আছে, ইরিয়া সময় আছে, ফিরে আয়, বাঁচতে চাইবে। আমার বাবারে আমার, ফিরাউন জাদুঘরে আজ পর্যন্ত আছে রে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন নিদর্শন দেখে দিচ্ছে, একে দেখে শিক্ষা নেওয়ার দরকার। কারণ এই ফিরাউন খোদা বলে দাবি করেছিল, একেও আল্লাহ শেষ করে দিছে। ও মুসলমান, ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই বলে দাবি করেছিল, আল্লাহ তাদের সাইজ বানাইছে, এত ভাবে সাইজ বানায়া দিছে। তদ্রুপ দুনিয়ার মধ্যে ক্ষমতা ছিল স্থায়ী নয়, চিরদিন থাকা সম্ভব নয়। যখন রব্বি কারীম তোর সাইজ বানাবে, তখন বুঝবা জ্বালাটা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? কোন দিক যাবো ওয়াজ বুঝে কুল পাই না, এতদিকে তরিকাতের কথা। আল্লাহ বলেন আমি আবার ওলি আল্লাহদের দিকে যাই। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা না। আল্লাহদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে, সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আমি ওদিকে যাই, আল্লাহর ওলিদের কথা বলতে যাইয়া অনেক লম্বা ইতিহাস করে ফেলেছি, সময় কদ্দুর পাবো জানি না। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনাও, তারে মাটিতেও খায় না,
নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না জমে। এ যুবক, আমার পীর কেবলা জানের বাবার নাম হলো আলিমউদ্দিন খাজা মৌলানা আলিমউদ্দিন মুজাদ্দিদি সাহেব। আমার পীরের নাম হলো খাজা ইউনুস আলী মুজাদ্দিদি সাহেব। জোরে বলা যাবে না মারহাবা। আর আমার পীরের নাম হলো খাজা হাসমতুল্লাহ মুজাদ্দিদি সাহেব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার পীর কেবলা জান বলে, বাবা আমার ছোট্ট কালে আমার মা মারা যান। পীর কেবলা জানের মা মারা যান। কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়া শুনবেন। হুজুর বলে, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে। আমার বাবা আবার শাদী মুবারক করেন। এই দুনিয়ার মধ্যে কে বা না চায় একটু ভালো থাকতে, কে বা না চায় একটু ভালো খাইতে। একদিন আমাদের বাড়িতে আমার পীর কেবলা জান আসলেন। এই সোজা ভাই, বলি আল্লাহর কথা হচ্ছে, খুব মনোযোগ। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আহা, তরিকাতের কোয়াস এই জন্য আমি অনেক সময় করি না। তরিকাতের পাগলগুলো যখন পাই তখন আলোচনাগুলো করি, কারণ রাডারে না মিললে আলোচনা করা ঠিক না। আমি গুনাহগার, হাফ ফ্যান পর অবস্থা আমার পীরের কাছে। আমার পীরের সম্মান বিশ্বজাকের মঞ্জিলের এখন বর্তমান যারা আছে, অতীত বর্তমান দিয়ে আমি গুনাহগার যত জানি, আমার মন বলে এত আলোচনা কেউ জানে না। কারণ আমি ক্লাস 1 থেকে একদম ছোট 1 এসে ভর্তি হয়েছি, হাফ প্যান্ট পরা অবস্থা। এই দরবারে ঘোরাঘুরি করছি, হুজুরের কদমে থাকছি। আমি সেই রুল আমিন, তারা দেখছেন বিদায় দেয়া খাজা হুজুর 18 ফাল্গুন দিনে গজল গাইছি, সেই পিচ্চি রুল আমিন, কালো পিচ্চি একটু একটা মানুষ ছিল। আমার চাচা আবুল হাসেম যশোরী সাহেব আমার কোলে করে ধরছে আর আমি গজল গাইছি। আমার কোলে করে উঁচু করতে পারিনি, আমার উঁচু এরকম ধরছে, কোলের ভিতরে এভাবে ধরছে আর আমি গজল গাইছি, সেই রুল আমিন আমি। আমার ইতিহাস, এই জন্য আমি যখন এই মুরব্বী পাইগুলো, যখন আমার কেবলা জান হুজুরের কিছু আদরের দুলাল পাই, তখন কিছু কথা বলি, না হয় রেখে দিই। কারণ উলুবনে মুক্তাসরায় লাভ নাই, কথা বুঝিনি, উলুবনে মুক্তাসরায়। আর পীর মুরিদির আলোচনা একটা ইবাদত, মারহাবা বলেন না। পীর মুরিদির একটা আলোচনা, এটা ইবাদত। দেউলিয়া হয়ে 12 বছর ইবাদত করবি, 1 সেকেন্ড আপন পীরের দরবারে দায়রায় বসতে পারে, বৈশা ইবাদত ধায়নে থাকবি। ওই 12 বছর দেউলিয়া হয়ে ইবাদত করে যা অর্জন করেছো, 1 পলকে তার বেশি উদ্যোগ জগতে চলে গেছো। জোরে বলেন না সুবহান। এই জন্য পীর মুরিদির কঠিন ব্যাপার, এই জগৎটা এত সহজ না। ওরে পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে উদায়। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। একটু মহব্বতে বলেন, তোরা চল সকলে চল। আমার দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে, আমার খাজা বাবা। তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল সকলে চল। কত পাপী উদ্ধার পেল বাবার ওসিলাতে, কত পাপী উদ্ধার পেল বাবার ওসিলাতে। তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল। আমার দয়াল বাবা ডাকিতেছেন মধুর বচনে, আমার খাজা বাবা। এই তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা। এই বাবার পাগল হইলে কি হয়, খুঁটি বাইর বাড়ি গেছোস। খাজার পাগল যে কেমন পাগল, গোডাউন বইরা হেলছে চাইল কিনা। এরে পাগলের গোষ্ঠীরা, আমরা তারে দেখলে মনে পাগল না, পাগলে কোনো পাগলের কাম। 350 বস্তা কিনে দেখছি, আগে দেখছি, এখন কয় বস্তা আল্লাহ জানে।
আর 2 মাস আগে দেখছি। এ দেখলে কি 350 বস্তা চাউল কিনে পীরের জন্য রাইখা দিছে। গরু সার যা পাইব জীবনটা পীরের কদমে শুইপে দিছে। আহা, বাবার কদমে কিছু চায় না। একটা কথা, তার বাড়িওয়ালা আছে, তার মেয়ে, তার ছেলে, একটাই কথা, পীরের আল্লাহর প্রিয় জীবনে মরণ নাই সংসারে, আল্লাহর প্রিয় জীবনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। এই মুখস্থ করেন না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও। এ দুনিয়ার মুসলমান, দুইটা দেশ, একটা হলো সোনার বাংলা, আর একটা হলো সোনার মদিনা। একটা দেশে আছে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন, আর একটা দেশে আছে অগণিত আল্লাহর ওলি। তার মধ্যে আসলেন জগৎ বিখ্যাত ওলি খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্ব ওলি। জোরে বলেন মারহাবা। এ যুবক, গভীর মনোযোগ। বলতেছিলাম দুইটা দেশ সোনা দিয়ে, একটা হলো সোনার মদিনা। কেউ সোনার লন্ডন বলে না, সোনার আমেরিকা বলে না, সোনার জাপান বলে না। দুইটা দেশ সোনা দিয়ে লেখা। একটা হলো আমাদের মাতৃভূমি সোনার বাংলা। এই জমিনের মধ্যে নবীর প্রেমিকারা আছে, সোনার মানুষগুলো আছে। ও যুবক শুনে নাও, বাংলার জমিনে আছে ইউরিয়ামের খনি, বাংলার জমিনে আছে গ্যাসের খনি, বাংলার জমিনে আছে তেলের খনি, বাংলার জমিনে আছে মুসলমান গ্যাসের খনি, বাংলার জমিনে আছে পৃথিবীর সবচাইতে দামি সম্পদ, যেটা হলো ইউরিয়ামের খনি। আমার দয়াল মুর্শিদ বলে গেছে, বাবা এই মক্কা মদিনা যেমন রব্বুল আলামিন রহমতে ভরপুর করে দিছে, বাংলার জমিনটাও রব্বুল আলামিন ভরপুর করে দিছে। এই জমিনের সম্পদ এই মানুষগুলো উঠাইতে পারবে না। যেদিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ প্রিয় রাসূল প্রেমিক, এই দুনিয়ার মধ্যে ফকির লোক যখন সমাজের মধ্যে রাজত্বয়ে বসবে, যেদিন মানুষগুলো দুনিয়ার লোভ লালসা থাকবে না, সেদিন এই দুনিয়ার সম্পদগুলো ওই আল্লাহর ওলিদের হাতের ইশারায় উঠবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুতরাং বাংলার জমিনের মানুষ আমরা গরিব নয়, আমরা শুধু চোরের খনি পাইছি মনে করি না। এই দেশের মধ্যে আছে কয়লার খনি, এই দেশের মধ্যে আছে বালুর খনি। পৃথিবীর সবচেয়ে দামি দামি উপাদান হলো ইউরিয়ামের খনি, এটাও বাংলার জমিনে আছে। সুতরাং কেবলা জান হুজুর বলতেন, বাবা এটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো অস্ত্র দিয়া, পৃথিবীর কোনো যন্ত্র দিয়া এই সম্পদগুলো উত্তোলন করা যাবে না। এমন একটা দিন আসবে যেদিন সোনার বাংলা সোনার মানুষের হাতে যাবে, যেদিন সোনার বাংলার মানুষগুলো, যেদিন এই দুনিয়ার মানুষগুলো দ্বিধাদ্বন্দ্ব ভুলে রব্বে কারিমের পাগল হবে, যেদিন দ্বিধাদ্বন্দ্ব ভুলে মদিনাওয়ালার পাগল হবে, যেদিন দুনিয়ার লোভ লালসা বাদ দিয়া ওই মদিনাওয়ালার প্রেমের তসবি জপবে, সেদিন রব্বে কারিম এই সম্পদগুলো ওই দুনিয়ার মধ্যে এই ভালো মানুষকে রব্বে কারিমে দান করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে জনা। এ দুনিয়ার মুসলমান, একটা উদাহরণ দিয়েছি আমি নবীদের বিষয় নিয়ে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম ছোট্ট জীবনী একটা কথা বলে আমি ওলিদের বিষয়ে চলে আসবো বুঝানোর জন্য, যেহেতু আমার সাবজেক্ট।
আমার কেবলাজান হুজুরের কয়েকটা বিষয় নিয়ে আমি জানাইয়া দিয়ে যাব। সিলেটের মানুষগুলো জীবনে আমার পীর কেবলা সিলেটের জমিনে আসেন নাই, জীবনে আমার পীর কেবলাজান এই জমিনের মধ্যে আসেন নাই, এই বরুণার জমিনে আমার বাবা জান আসেন নাই। কিন্তু এই মানুষগুলো কেন পাগল হলো, এই কেন পাগল হলো যদি আমরা বুঝতে পারি রে বাবা, এই বোঝার জন্যে আমার পীরের এই সম্মান জানার দরকার। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, তরিকাতের ভাইরা শোনো। আপনারা এত কষ্ট করে বিশ্বজাকের মন্দিরে যান, এত কষ্ট করে গেলাম, কি পাইলাম? সেখানে কি আছে, কি নিয়ামত নিয়ে দয়াল বাবা বসে আছে আমাদের জানার দরকার। এই জমিনটা বড় ধন্য জমিন। এই জমিনের মধ্যে শাহজালাল, এই জমিনের মধ্যে শাহপরান, এই জমিনের মধ্যে ফুলতলি পীর সাহেব কেবলা, এই জমিনের মধ্যে 360 জন আউলিয়া, যাদের পদধূলিতে সিলেট জমিন ধন্য, যাদের পদধূলিতে ও মুসলমান শ্রীমঙ্গলের জমিন ধন্য, যাদের পদধূলিতে মৌলভী বাজার ধন্য। ও যুবক, কারণ এই সিলেট বিভাগটা হলো ওলি আল্লাহর পদধূলিতে ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনার? পরে না এই কামেল পীর জানে মরণ নাই সংসারে, কামেল পীর জানে মরণ নাই সংসারে। দেখো না হাদিসি কুরআন খুঁজিয়া তারে মাটিতেও খায় না, জমেও সই না নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। দলিল হলো মিরকাত, সারে মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা।